আপনি সৌদি আরবে যে পেশায় যে বিষয়ে আসেন, আপনি চাইলে পরবর্তীতে আপনার এই পেশা পরিবর্তন করে যে কোনো কাজই করতে পারবেন, কোনো সমস্যা নেই। কফালা নিয়ে বড় একটা সুখবর দিতে চাই। সুখবর বলতে এখন থেকে আমরা চাইলে যারা জেনারেল পেশা আছি তারা ডোমেস্টিক পেশাতে কফালা হইতে পারবো, অর্থাৎ আমেল আদি থেকে হাউস ড্রাইভার আমেন মানজিল হইতে পারবো। যদিও এটা প্রায় আরো 3 মাস আগে সৌদি গেজেট প্রকাশ হয়েছিল, কিন্তু গত 2 দিন আগে আবারও ওকাজ এবং সৌদি গেজেটের নিউজ প্রকাশ করছে এটা কার্যকর হয়েছে। এর আগে আইন পাশ করছিল, কার্যকর হয় নাই, যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখছিলাম, কিন্তু এখন এটা কার্যকর হয়ে গেছে। তো কি কি শর্ত পূরণ করতে হবে বা কি শর্ত ভঙ্গ করলে টাকা বেশি লাগবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সৌদি গেজেট থেকে। এক্ষেত্রে আপনি কাউকে প্রশ্ন করতে হবে না, কেউ আপনাকে ভুল বুঝাই দেওয়া পারবে না। আপনি যদি আমেল আদি থেকে হাউস ড্রাইভার আমেন মানজিল অর্থাৎ ডোমেস্টিক পেশাতে যাইতে চান, কি কি শর্ত পূরণ করতে হবে সৌদি গেজেটে একদম বিস্তারিত লেখছে। তো আমি নিউজের লিঙ্কটা ডেসক্রিপশনে দিব, সেখান থেকে আপনিও পড়ে নিতে পারেন। আমি এখন পড়ে শোনাবো, আপনারা একটু মনোযোগ দিয়ে পড়বেন। আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করব। মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় থেকে একটি ইলেকট্রিক পরিষেবা চালু করেছে, যার মাধ্যমে ব্যক্তিরা কিছু নিয়ম কানুন ও শর্ত সাপেক্ষে বেসরকারি প্রতিষ্ঠান থেকে বিদেশি কর্মীদের পরিষেবা অন্য ব্যক্তির কাছে স্থানান্তরের জন্য অনুরোধ করতে পারবে। অর্থাৎ আপনি এখন মুআসাসা থেকে ব্যক্তিগত মালিকানাধীন আমেন মানজিল হাউস ড্রাইভার এই ধরনের পেশা যাইতে পারবেন। মন্ত্রণালয়ের সূত্রে বরাত দিয়ে ওকাজ সংবাদপত্র জানিয়েছে, উদ্দেশ্য হলো গার্হস্থ্য পেশায় নিয়োগের জন্য বেসরকারি প্রতিষ্ঠান থেকে ব্যক্তিদের কাছে কর্মী স্থানান্তর নিয়ন্ত্রণ করা। মন্ত্রণালয় শর্ত আরোপ করেছে যে বিদেশি কর্মীর কাজে অনুমতিপত্র অবশ্যই বৈধ হতে হবে। এখন আপনাকে শর্তগুলো বলতেছি কি কি শর্ত লাগবে। হ্যাঁ, প্রথম হইলো অনুমতিপত্র বৈধ হইতে হবে, অর্থাৎ আপনার ইকামার মেয়াদ থাকতে হবে, এবং কর্মী কোনো উচ্চ স্তরের পেশায় নিযুক্ত হতে পারবে না, অর্থাৎ হাই প্রফেশন কেউ এই ধরনের পেশা আসতে পারবে না। হাই প্রফেশন কি কিছু কিছু এখানে উল্লেখ করছে দেখেন, যার মধ্যে শিক্ষক, কারিগরি, স্বাস্থ্যসেবা অর্থাৎ ডাক্তার, বিশেষজ্ঞ এই ধরনের পেশায় সম্পূর্ণরূপে সৌদিকরণ পেশায় অন্তর্ভুক্ত। আপনি হাই প্রফেশন থেকে কিন্তু এই ধরনের পেশা আসতে পারবেন না। মন্ত্রণালয় অনুসারে আবেদনকারী অবশ্যই পূর্ববর্তী নিয়োগকর্তার কাছ থেকে চেম্বার অফ কমার্স দ্বারা সত্যায়িত একটি ইলেকট্রনিক ভাবে সত্যায়িত ছাড়পত্র, নতুন নিয়োগকর্তার বেতন সনদ অথবা আর্থিক সক্ষমতা প্রমাণাদি একটি ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। দেখেন শর্তগুলি কি কি। আপনি বর্তমান কফিল অবশ্যই লাগবে, এবং কফিল থেকে একটা এনওসি নিতে হবে, যেটা চেম্বার অফ কমার্স থাকতে হবে, এবং আপনি যার কাছে কফলা হবেন তার কোটা আছে কিনা, তার কি পরিমাণ বেতন আছে, এটাও আপনার একদম পিডিএফ আকারে লাস্টে বলে দিছে। এই ব্যাংক স্টেটমেন্টটা পিডিএফ আকারে আপলোড দিতে হবে, কতটা কঠোর আছে এখনো পর্যন্ত। প্রবাসীর আঙ্গুলের ছাপ, স্বাক্ষর সহ বসবাসের অনুমতিপত্র একটি অনুলিপি অবশ্যই জমা দিতে হবে। এছাড়াও আবেদনপত্রের উদ্দেশ্য গার্হস্থ্য পেশা উল্লেখ করতে হবে, এবং নতুন নিয়োগকর্তার নাম ও জাতীয় পরিচয়পত্র নাম্বার সহ বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত করতে হবে। এই পরিষেবাটির সূচনা এমন এক সময় হচ্ছে যখন গৃহকর্মীদের জন্য মজুরি সুরক্ষা কর্মসূচি বাধ্যতামূলকভাবে বাস্তবায়িত হচ্ছে। এই কর্মসূচি অনুমোদিত চ্যানেলের মাধ্যমে মজুরি প্রদান নিশ্চিত করে। চুক্তিভিত্তিক সম্পর্ক উভয় পক্ষের অধিকার রক্ষা করে এবং শ্রম বাজার জুড়ে বৃহত্তর স্বচ্ছতা ও নিয়ম কানুন প্রতিপালনকে উৎসাহিত করে। মন্ত্রণালয় আরো জানিয়েছে যে সহায়ক নথিগুলো অবশ্যই পিডিএফ, এই পিডি অর্থাৎ আপনার বিভিন্ন যে ডকুমেন্টগুলো কথা বলছে এগুলা একদম ফিজিক্যালি আপলোড দিতে হবে। এমন না যে আগের মতো শর্ত আছে পূরণ করে, এরকম না। আপনি যখন কফলা হবেন তখন আপনার এবং কফিলের সরকারি দেওয়া শর্তগুলো প্রমাণ হিসেবে পিডিএফ, ছবি অথবা এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড এগুলা ফাইল আকারে আপলোড দিতে হবে, এবং প্রত্যেকটা ফাইলের আকার 3 মেগাবাইটের বেশি হবে না। উল্লেখ্য যে একজন সৌদি নাগরিক তার জন্য অনুমোদিত 4 জন এবং একজন বাসিন্দার জন্য 2 জন গৃহকর্মীর সীমা অতিক্রম করলে প্রত্যেক অতিরিক্ত গৃহকর্মীর জন্য বার্ষিক 9600 রিয়াল ফি আরোপ করা হবে। বিষয়গুলো আপনারা বুঝছেন। শর্ত কি কি এটা বলা হয়েছে, কিভাবে ফিল আপ করবে এটাও বলা হয়েছে। যদি শর্ত ভঙ্গ করে আপনার ইকামার 9600 রিয়াল আসবে খরচ। তবে যারা
প্রতিবন্ধী আছে বা অর্থাৎ সৌদি সরকারের কাছে যারা প্রতিবন্ধী ভাতা পায় এই ধরনের লোকদের ক্ষেত্রে আলাদা, তারা চাইলে বেশি লোকও নিয়োগ দিতে পারবে। কিন্তু আপনি এখন কফালা হইলে আপনাকে আগে খবর নিতে হবে যে কফিলের কাছে কপালা হবেন তার কোটা আছে কিনা, সে কি চাকরি করে, কত বেতন পায়, এগুলো না জেনে টাকা পয়সা লেনদেন করবেন তাহলে কিন্তু আপনি ঝামেলা পড়বেন। তবে এই সিদ্ধান্তের মাধ্যমে কফালা সিস্টেমটা একদম ব্যালেন্স হয়ে গেছে। ব্যালেন্স কি, এখন কফালা মুআসাসা থেকে আপনার যাইতে পারবে হাউস ড্রাইভার আমেন মানজিল থেকে আসতে পারবে মুআসাসাতে, অর্থাৎ কফালা নিয়ে আর কোনো ঝামেলা নাই। আপনি সৌদি আরবে যে পেশায় যে বিষয়ে আসেন আপনি চাইলে পরবর্তীতে আপনার এই পেশা পরিবর্তন করে যে কোনো কাজই করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে হাই প্রফেশনে যারা আছে তারা এটা কখনো করতে পারবে না, এখানে উল্লেখ করা আছে। আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। এখন যারা কফালা হইতে চান সিদ্ধান্ত নিতে পারেন, কার্যকর হয়ে গেছে, আশা করি এখন আর ঝামেলা হবে না। ভিডিওটা শেয়ার করবেন, ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে।